সরকারের বিভিন্ন পরীক্ষায় লেক বা হ্রদ থেকে অনেক প্রশ্ন হয়, একটা না একটা প্রশ্ন থাকেই থাকে। ঠিক আছে, তাই আজকে আমি ইম্পর্টেন্ট লেকসগুলো আলোচনা করব, স্টেট ধরে ধরে, রাজ্য ধরে ধরে ইম্পর্টেন্ট লেকসগুলো আলোচনা করব, যেগুলো পরীক্ষা আসার চান্স অনেকটাই বেশি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের দুটো লেক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডাল লেক বা ডাল হ্রদ, আর একটা হচ্ছে উলার হ্রদ বা উলার লেক। এই উলার লেক হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। পরীক্ষার এটাও প্রশ্ন আছে, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি বা লেক কোনটি, তার উত্তর কিন্তু হবে উলার লেক। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড, অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রূপকুণ্ডটা। এর ভীমতাল আছে, নৈনিতাল আছে, আর রূপকুণ্ড আছে। রূপকুণ্ড লেককে মিস্ট্রি অফ স্কেলেটন বলা হয়, মিস্ট্রি অফ স্কেলেটন বলা হয় রূপকুণ্ড হ্রদকে। আর নৈনিতালকে বলা হয় লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, লেক ডিস্ট্রিক্ট। ঠিক আছে, লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয় নৈনিতালকে। ঠিক আছে, এবার হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মধ্যে চন্দ্রতাল ও রেণুকা এই দুটি ইম্পর্টেন্ট, তার মধ্যে রেণুকাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মণিপুরে লোকটাক হ্রদ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ পরীক্ষায় বারবার এসে প্রশ্নটা, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মণিপুর রাজ্য। এই লোকটাক হ্রদ হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তাহলে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। এবার সিকিমের দুটো হ্রদ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ছাঙ্গু আর একটা হচ্ছে গুরুদাঙ্গর হ্রদ। তাহলে ছাঙ্গু আর গুরুদাঙ্গর হ্রদ হচ্ছে সিকিমের হ্রদ। ঠিক আছে, মহারাষ্ট্রে একটি বিখ্যাত হ্রদ হচ্ছে লোনার লেক, এটাও প্রশ্ন আসে পরীক্ষাতে। লোনার লেক এটি একটি জ্বালামুখী হ্রদ, তাহলে এটা একটি জ্বালামুখী হ্রদ। লোনার লেক মহারাষ্ট্রে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের দুটি গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে পুলিকট এবং কোল্লেরু। এই পুলিকট যে হ্রদটি, এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। ওটিকে ঘুরিয়ে প্রশ্ন দেয় যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে কোন হ্রদ অবস্থিত? উত্তর হচ্ছে পুলিকট। কোল্লেরু হ্রদ হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝখানে, বদ্বীপের মাঝখানে অবস্থিত। এই জন্য কোল্লেরু হ্রদটা কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মাঝে অবস্থিত। ঠিক আছে, তাহলে কোল্লেরু হ্রদ কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত। আচ্ছা, উড়িষ্যার চিল্কা খুবই ইম্পর্টেন্ট, চিল্কা হ্রদ এটি হচ্ছে বৃহত্তম উপহ্রদ বা লেগুন। তাহলে চিল্কা হচ্ছে বৃহত্তম উপহ্রদ বা লেগুন। উত্তরপ্রদেশের গোবিন্দ বল্লভ পান্ত সাগর, এটি হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর। কেরালার ভেমনাথ হচ্ছে দীর্ঘতম হ্রদ, আর এই হ্রদে নেহেরু বোট রেস আয়োজিত করা হয়। খুবই ইম্পর্টেন্ট তার জন্য এটা। ঠিক আছে, রাজস্থানের সাম্বল লেক, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতবর্ষের দুটো সিটিকে লেক সিটি বলা হয় বা হ্রদের শহর বলা হয়। কোন দুটি শহরকে? একটি হচ্ছে রাজস্থানের উদয়পুর, আর একটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল। এই দুটি শহরকে লেক সিটি বলা হয়, লেক সিটি। তেলেঙ্গানার হুসেন সাগরটা অনেক ইম্পর্টেন্ট, তেলেঙ্গানার হুসেন সাগর হ্রদটা অনেকটা ইম্পর্টেন্ট। এখানে তাহলে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লোকটাকটা খুবই ইম্পর্টেন্ট, উলারটা খুবই ইম্পর্টেন্ট, রূপকুণ্ডটা ইম্পর্টেন্ট, রেণুকাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার কোল্লেরুটা ইম্পর্টেন্ট, পুলিকটটা ইম্পর্টেন্ট, চিল্কাটা তো অনেক ইম্পর্টেন্ট, ভীমনাবাদটা ইম্পর্টেন্ট, সম্বরটা ইম্পর্টেন্ট, গোবিন্দ বল্লভ পান্ত সাগরটা ইম্পর্টেন্ট। যদি লেখ থেকে প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, তোমরা যদি কোনো টপিকের উপর ভিডিও চাও, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই টপিকের উপরে ভিডিও বানাবো। থ্যাংক ইউ।